এনবিটিভি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত। সঙ্গে আমি সাবিবুর খান। প্রথমেই দেখে নেব আজকের বুলেটিনের শিরোনাম। বিশ্ব আদিবাসী দিবসে ঝাড়গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আমেরিকা থেকে আবার ইডিকে লক্ষ্য করে তোপ দাগলেন অভিষেক। সুস্থ বুদ্ধদেব বুধবার বাড়ি ফিরছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ে সংসদে প্রত্যাবর্তন রাহুলের, খুশির হাওয়া কংগ্রেসের অন্দরে। পাকিস্তানে লাইনচ্যুত ট্রেন, অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে, আহত বহু, জানালো পাক সংবাদ মাধ্যম। ফের ভারতের হার, দ্বিতীয় টি-20 ম্যাচে জিতে ২-০ ব্যবধানে সিরিজে এগোলো ওয়েস্ট ইন্ডিজ। এবার আসছি বিস্তারিত খবরে। প্রথমেই নজর রাখবো রাজ্যের খবরে। আবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ঠিক থাকলে মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম পৌঁছবেন তিনি। পরের দিন দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সরকারি উদ্যোগে হবে বিশ্ব আদিবাসী দিবস। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান থেকে সরকারি পরিষেবা বিতরণ করবেন তিনি। বাংলার রাজনীতির কারিগররা তার এই সফরকে লোকসভা ভোটের অঙ্ক হিসেবেই দেখতে শুরু করেছেন। ইডিতে অযোগ্য লোকজন থাকাটা হতাশাজনক। তারা অনুগ্রহকারীদের তুষ্ট করতে সংবাদ মাধ্যমে নিয়ম করে মন গড়া গল্প ছড়াচ্ছেন। আমেরিকা থেকে এই ভাষাতেই টুইট করে তদন্তকারী সংস্থা ইডিকে আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিতে অভিষেকের রক্ষা কবচের মামলায় গত শুক্রবার কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল। অনুমানের উপর ভিত্তি করে তদন্ত করা যায় না। এরপরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বুধবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কবে হাসপাতাল থেকে ছাড়া হবে এই নিয়ে সোমবার বৈঠকে বসেছিল মেডিকেল বোর্ড। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের থেকে এখন অনেকটাই ভালো রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ২৯ জুলাই থেকে আলিপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব। এবার নজর রাখবো দেশের খবরে। সুপ্রিম কোর্টে স্বস্তি মেলার পর এবার সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। ফলে আজই যোগ দিলেন লোকসভার অধিবেশনে। কাল থেকে সংসদে শুরু হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। তার আগেই সংসদে ফিরলেন কেরলের ওয়েনাডের কংগ্রেস সাংসদ। এবার দেখে নেব আন্তর্জাতিক খবর। যাত্রীবাহী দূরপাল্লা ট্রেন উল্টে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে পাকিস্তানে। পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার পাকিস্তানে লাইনচ্যুত হয়েছে একটি যাত্রীবাহী দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি কামরা। সেই ঘটনায় শতাধিক যাত্রী জখম হয়েছেন বলেও জানিয়েছেন তারা। সবশেষে আসবো খেলার খবরে। ফের হার ভারতের। দ্বিতীয় টি-20 ম্যাচে ২ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেন হার্দিক পান্ডিয়ারা। ফলে ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলেন ক্যারিবিয়ানরা। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে হারিয়ে ১৫২ রান করে ভারত। অর্ধশতরান করেন তিলক বর্মা। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে কার্যত নিকোলাস পুরানের ঝোড়ো ইনিংসের সুবাদে লক্ষ্যমাত্রা পেরিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আসন্ন এশিয়া কাপের ম্যাচগুলো শুরু হওয়ার কথা ছিল বেলা ১টা, ১:৩০, ২টো ও ৩টে থেকে। এবার জানানো হলো সব ম্যাচই শুরু হবে বেলা ৩টে থেকে। আজকের নিউজ বুলেটিন এই পর্যন্ত। বাকি খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র এনবিটিভির পর্দায়।